जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानंद माधवम्। हरे कृष्ण। चलिए टांग करो। हरे कृष्ण। तो आज के আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মহাপ্রভু টিচিং সেন্টার ইসকন বাঁকুড়ার পক্ষ থেকে। অনেকেই আমি নতুন মুখ দেখছি, সকলকে ধন্যবাদ। তো আমরা জানি আজকে আমরা কেন এখানে সমবেত হয়েছি। রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিল স্বয়ং নিত্যানন্দ প্রভু, এবং সেই তখন থেকে সেটা এখনও পালিত হয়ে আসছে। আমার একটা পানিহাটি দধিচিড়া মহোৎসব বলা হয়। তো রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব থেকে তিরোভাব পর্যন্ত কি শুনতে চান আপনারা? সময় কিন্তু লাগবে, কারণ প্রসাদে তো আমাদের বেশি ভক্তি, কিন্তু এটাতে যদি ভক্তি থাকে, কারণ আমরা এই যখন ভজন কীর্তন গাইলাম, ভজন কীর্তনে প্রায় বলি ভজন কীর্তনে আপনি যদি একটা মাতাল আসে সেও নাচতে শুরু করে দেবে, নাচবে, মানে এমনই ভগবানের নামের মহিমা। কিন্তু শ্রবণ সবাইকার অত সোজা নয়। তো আমি আশা করব যে আপনারা মন দিয়ে একটু শুনবেন। এবং আমি তার আগে একটা কাহিনী বলছি। আপনারা জানেন চার লোক, একজন বাচ্চা তার বাবার সাথে গেছে মেলাতে, তো সেখানে সে পুতুল নিব বলছে। তো একটা জায়গায় 4টি পুতুল আছে, একটার দাম 25, বলছে এটা 25 টাকা, বলছে এটা 50, এটা 75, একটা 100। পুতুল 4টা একই, বলছে সে কি, দুটো 4টা পুতুল একই, অথচ একটা 25 একটা 100 এমন কেন? বলছে ডিফারেন্ট আছে। কি ডিফারেন্ট? বলছে 25 টাকার পুতুল দুটো কানই বন্ধ, মানে এইখানে আছে কিন্তু সে শুনবেন না, এটা বুঝতে যাচ্ছে, তার দুটো কানই বন্ধ, সেটা 25 টাকা। আর 50 টাকার পুতুলটা কি, একটা কান খোলা আছে, একটা কান বন্ধ আছে, মানে তার এক কানে ঢুকবে, ওইটা তার বেরাবে না। হ্যাঁ, এটা হচ্ছে 50 টাকার পুতুল। আর 75 টাকার পুতুল কি, দুটো কান, সেই পুতুলটা দুটো কান, এক কানে ঢুকবে, এক কানে বেরিয়ে যাবে। আর 100 টাকার পুতুলটা কি, দুটো কান, ভিতরেও আবার ছেঁদা আছে, ছিদ্র আছে, এক কানে ঢুকলো, এইখানে ঢুকলো, সেটা মানে মনন করে আবার বাইরে বেরাবে, মানে অপরকে বলবে। তো আমি আশা করবো যে আপনারা সবাই আজকের দিনটা অন্তত কিছুক্ষণ 100 টাকার পুতুল হবে না, কিছুক্ষণ, যাতে আমরা বলছে, একজন বলছে কি সুন্দর পাঠ দিলে প্রভু, এত সুন্দর পাঠ দিলে, মানে দারুণ। বলছে কি পাঠ দিলে? বলছে সে বলার নয়, তুমি গেলে না। বলছে কি বললো? বলছে দারুণ পাঠ। কি বললো সেটা তো বলার মনে নেই, সে শুনে নেই। ওই যে 25 টাকা পুতুল। তো দয়া করে আপনারা একটু শুনবেন। হ্যাঁ, কারণ ইয়াতে আমাদের প্রায় 15-20 মিনিট সময় চলে গেছে আমাদের দেবাদেবের অনুরোধে, আমাদের পুচকা ছেলেটাকে। হ্যাঁ, এবং ওই ছেলেটা দেখলেন 64 মালা জপ করেছে 11 দিনে। আমি এটা বলি যে আমাদের নিত্যম ভাগবত সেবয়া, আমাদের 150 ভক্ত আছে, কিন্তু তার মধ্যে 10 জন কি 12 জন প্রতিদিন দেখে, আমি দেখেছি। তার জপ করে ব্রহ্ম মুহূর্তে দুজনই আছে বোধ হয়, মন্ত্রী নিয়ে আর জান্নবা দেখছিলাম। আর কিন্তু জব কেউ করে না ব্রহ্ম মুহূর্তে, মানে 3টে আগের থেকে উঠে। হ্যাঁ, তো আমাদেরকে নিত্যম ভাগবত এই সুযোগটা করে দিয়েছি, কিন্তু সুযোগটা আমরা নিচ্ছি না, কপার। তো 10-12 জন শুনে, তবু ভাগ্য ভালো যে তারা শুনে। তো এটা আমাদের গুরু মহারাজের কথা হয়। যেমন কালকেই বলছিল আমাদের পীতাম্বর বাবু, যে কালকে যারা শুনেছ, আচ্ছা বলো তো কি বললো, শরণাগতি কাকে বলে? কে শুনেছো? তোমরা তো শুনেছো, বলো শরণাগতি কি বললে এক কথায়? কে শুনেছিলে? এখানে মন্ত্রী শুনেছিলে, অনেকেই শুনেছিলে। শরণাগতি এক কথায় কি সুন্দর বললো, এক কথায় কি বললো? হ্যাঁ, আজ্ঞাকারী। বলছি বাহ্যিক কি, গুরুদেবের আজ্ঞাকারী। গুরুদেব পশ্চিমে যেতে বলছে, না আমার পূর্ব দিকটা ভালো, আমি এদিকে যাবো। গুরুদেব বলছে তুমি এইসব পোশাক পরে, না আমি এটা আমার ভালো লাগে, মানে তার মানে এটা গুরু আজ্ঞাকারী নয়, মানে এরা শরণাগত নয়, মোটেই শরণাগত নয়। তারা মুখে বলছে বাহ্যিক, মানে কি করে বুঝবো যে আমি করছি কি না, তার প্রমাণ কি? প্রমাণ সুন্দরভাবে একটা বলছে প্রমাণ একটাই। ধরুন আমি যখন অফিসে যাচ্ছি, তখন আমি হয়তো প্যান্ট শার্ট পরলাম, ঠিক আছে, কিন্তু আমি যখন ভ্রমণে যাচ্ছি, আমি বাইরে যাচ্ছি, অনেক সময় দেখেছি আমরা এই প্রোগ্রামে আসছে, সেখানেও বৈষ্ণব সুলভ পোশাক পরছে না। তাইলে আমাদের ভক্তদের ঠিক না। আমি ভক্তদের বেশি বলছি, নতুনদের বলছি না, কিন্তু কিছু মনে করবেন না। হ্যাঁ,
কারণ কি, আপনি যদি পাশের ট্রেনে যান, আপনি যদি বৈষ্ণব পোশাক করেন, আপনি যদি কথা বলেন, আপনার কথাটা গুরুত্ব দেবেন। এই যে প্রভুকে গলায় মালা, প্রভুকে দেখেই মনে হচ্ছে ভক্ত, প্রভুকে দেখেই মনে হচ্ছে, তার মানে কি, মানে যাকে দেখে কৃষ্ণকে মনে পড়ে সেই হচ্ছে ভক্ত। এটা ভক্তের জন্য সহজ উপায়। তো এমনি আপনার করবেন। তো যাক, আজকে সময় বেশি না, এতে অনেক সময় চলে গেল। তো যাই হোক, রঘুনাথ দাস গোস্বামীর কাহিনীটা আমি বলবো, এবং এটা বাংলাতেই আছে। আমি সংক্ষেপে শ্লোকগুলো বলবো, যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি বলবেন যে এই জায়গাটা কি। তো রঘুনাথ দাস গোস্বামীর একটু আমরা আচমন করি সবাই মিলে। জয় জয় দাস রঘুনাথ গৌর সহচর, বৈরাগ্যে চূড়ামণি ভুবন ভিতর। জয় জয় ভক্ত শ্রেষ্ঠ ভক্ত প্রাণধন, ছেড়ে কনক কামিনী করেন ভজন। জয় জয় রসনিধি দীনহীন বেশে, চৈতন্য চরণে মিলে নীলাচলে এসে। ঘুমে পড়ে বন্দি আমি রঘুনাথ দাস, কৃপা করে রাখো পদে এই অভিলাষ। তো এই রঘুনাথ দাস গোস্বামীর জন্ম হয়েছিল, আবির্ভাব হয়েছিল কোথায়? সপ্তগ্রাম। 7টা গ্রাম নিয়ে ছিল। আমরা যেখানে আমরা সৎকার করতে যাই, আদি সপ্ত, ওই জায়গাটা কি বলে, আমরা যাই ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণীতে আমরা সবাই যাই। তো ওইখানে আবির্ভাব হয়েছিল। তো 1457 খ্রিস্টাব্দে, তখন ছিল সম্রাট হোসেন শাহের আমল। হোসেন শাহ তখন বাংলার নবাব ছিলেন। তো ওইখানে জন্ম হয়েছিল এই রঘুনাথ দাস গোস্বামী। হ্যাঁ, আমি বলছি কীভাবে জন্ম হয়েছিল, আমি শুধু শ্লোকটা বলছি, কারণ লাইন বাই লাইন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে তখন ওইখানে সরস্বতী নদী ছিল, সরস্বতী নদীর তীরে, এবং ওইটা বিরাট একটা বন্দর ছিল তখনকার দিনে। ভারতবর্ষের অন্যতম বন্দর ছিল ওই সপ্তগ্রাম, আদি সপ্তগ্রাম, যেটা আমরা ইয়া বলে জানি, ত্রিবেণী সঙ্গম বলে যেটা জানি। তো এইখানে বলছে কীভাবে চৈতন্য ভাগবতে, কতদিন নিত্যানন্দ থাকি করদয়ে, সপ্তগ্রাম আইলেন সর্বগণ সহে। সেই সপ্তগ্রামে আছে সপ্ত ঋষি স্থান, জগতে বিদিত যে ত্রিবেণী ঘাট নাম। সেই গঙ্গা ঘাটে পূর্বে সপ্ত ঋষিগণ, তপ করি পাইলেন গোবিন্দ চরণ। 3 দেবী সেই স্থানে একত্র মিলন, জাহ্নবী যমুনা সরস্বতীর সঙ্গম। প্রসিদ্ধ ত্রিবেণী ঘাট সকল ভুবনে, সর্বপাপ ক্ষয় হয় তাহারা দর্শনে। গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম স্থান ছিল সেই ত্রিবেণীতে। তো ওইখানে উদ্ধারণ দত্ত ঠাকুর বলে একজন ছিলেন, তিনি ওইখানে ভদ্রবন বলে একটা জায়গা ছিল, 30 বিঘা বলে, 30 বিঘা জায়গা মিলে সেখানে বৈষ্ণবদের সম্মান করে হরিকথার আয়োজন করা হতো। সমস্ত বৈষ্ণবদের প্রসাদের ব্যবস্থা, 30 বিঘা, সেই সপ্তগ্রাম স্টেশন। তো এইখানে রঘুনাথ দত্তের বংশ পরিচয় দেখুন। সপ্তগ্রামের মধ্যে কৃষ্ণপুর ছিল একটা গ্রাম, কৃষ্ণপুর। তো কৃষ্ণপুর গ্রামে হিরণ্য দাস এবং গোবর্ধন দাস মজুমদার বলে, হরে কৃষ্ণ, গোবর্ধন মজুমদার এবং হিরণ্য দাস মজুমদার, ওরা তখন মুসলমান আমল ছিল। মুসলমানদের কাছ থেকে ওরা 2 ভাইয়ে ইজারা নিয়েছিল, ট্যাক্স কালেক্টর। তো এদের বার্ষিক আয় কত ছিল? 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে কোনো ওই এমনি টাকা নয়, কাগজের টাকা নয়, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। তার একমাত্র মালিক ছিল কে? এই রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু দেখুন তার কেমন নির্বেদ, কীভাবে তিনি ইয়া করে। আমরা তো কিছুই না, আমাদের 2 তলা একটা বাড়ি আছে বটে, কি হয়তো 1 কোটি টাকা আছে। তো এই রঘুনাথ 20 লক্ষ স্বর্ণ মুদ্রা তার আয়। কিন্তু কীভাবে সে নির্বেদ, কীভাবে মহাপ্রভুর চরণে যাওয়ার জন্য তিনি আকুলি বিকুলি করেছিল, সেই কাহিনী আমরা শুনব। তো এই হিরণ্য মজুমদার আর আমাদের গোবর্ধন মজুমদার, এদের একজন পুরোহিত ছিলেন, তিনি হচ্ছেন বলরাম আচার্য। আর তিনাদের গুরুদেব ছিলেন যদুনন্দন আচার্য। যদুনন্দন আচার্যের কাহিনী অনেকে জানেন, যে উনি একবার গিয়েছিলেন, উনার যে গুরুদেব সে আর কি বাইরে এমন ইয়ে করে ফিটফাট, যেমন অনেকে দেখবেন বেলবট পরে থাকে, চুস জামা পরে, প্যান্ট পরে, কিন্তু ভিতরে তার কৃষ্ণ প্রেম অগাধ। হ্যাঁ, তো এই সে তাকে দেখেই টিটকারি করেছিল। পরে জানিয়েছিল, ও বাবা, এই তো অগাধ সমুদ্র, কৃষ্ণ প্রেমে ভরপুর। তারপরে তার কাছ থেকে দীক্ষা নিয়েছিল এই আমাদের যদুনন্দন আচার্য। যদুনন্দন আচার্য এদের দীক্ষা গুরু, এদেরই
হিরণ্য গোবর্ধন 2 সহোদর, সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রার ঈশ্বর, মহেশ্বর্য যুক্ত দয়ে বদান্য ব্রাহ্মণ, সদাচারী সৎকুলীন ধার্মিক অগ্রগণ্য, নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীব্য প্রায়, অর্থভূমি গ্রাম দিয়া করেন সহায়। মানে হিরণ্য মজুমদার আর আমাদের আরেকজনকে বললাম গোবর্ধন, এরা 2 ভাই, মানে যত কিছু সম্পত্তি ছিল সব বৈষ্ণব ধর্ম, ওখানে যে যা বৈষ্ণব ছিল প্রত্যেকের মানে ঘরের সংসার চালাতে এই 2 ভাই। হ্যাঁ, মানে এরা এত ইয়া ছিল, তাদের বংশে এই রঘুনাথ দাস গোস্বামীর জন্ম। রঘুনাথ দাসের যখন আবির্ভাব হয় তখন ওর একটি ভজন আসন ছিল রঘুনাথ দাস গোস্বামী, ওই নদীর তীরেই, ওই সরস্বতী নদীর তীরেই। তো সেইখানে ও ভজন করতো, সেইটার নাম হচ্ছে গোস্বামী পাটবাড়ি, এখনও সেটা আছে গোস্বামী পাটবাড়ি, যদি যান দেখতে পান গোস্বামী পাটবাড়ি। হ্যাঁ, তো এই বিপুল ঐশ্বর্যের অধিকারী জন্মগ্রহণ করো, এ কিন্তু বৈরাগ্য ভাব অবলম্বন করেছেন। মহাপ্রভুকে কীভাবে বৈরাগ্য আপনি শুনবেন, মানে অন্যান্য ছেলেরা ছোটো ছেলেরা কী করে, খেলাধুলা, টিভি, এখন আমার মোবাইল, এই সব, কিন্তু আর ওই সবের কোনো আসক্তি থাকে নাই। সেই গোবর্ধনের পুত্র রঘুনাথ দাস বাল্যকাল হইতে তিহ বিষয়ে উদাস, বিষয়ে তার মন থাকতো নাই। আর এই যদুনন্দন আচার্য তাদের কুলগুরু ছিল। তো একবার হরিদাস ঠাকুর এই যদুনন্দন আচার্যের পর্ণকুটিরে গিয়েছিল, হরিদাস ঠাকুরের সাথে এর মিলন হয়েছিল রঘুনাথ দাস, আর তখনই ওর মানে কী বলে ভাগ্য খুলে গেল। মানে কোনো বৈষ্ণবের যদি দর্শন হয়, বৈষ্ণবের কৃপা হয়, তাহলে আপনাকে দেখতে হবে না। তো এইবার দেখুন কীভাবে হরিদাস ঠাকুর কাছে এলো। হরিদাস ঠাকুর চলে আইলা চাঁদপুরে, আসিয়া রহিলা বলরাম আচার্যের ঘরে। হিরণ্য গোবর্ধন মুলুকের মজুমদার, তার পুরোহিত বলরাম নাম তার। হরিদাসের কৃপাপাত্র তাতে ভক্তি মানে, যত্ন করি ঠাকুরেরও রাখিল সেই গ্রামে। নির্জন পর্ণশালায় করেন কীর্তন, বলরাম আচার্য গৃহে ভিক্ষা নির্বাহন। রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যায় করেন দর্শন। রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের দর্শন করতে গেছে। একদিন বলরাম মিনতি করিয়া, মজুমদারের সভায় আইলা ঠাকুরে লইয়া। হরিদাস ঠাকুরকে নিয়ে এসছে। ঠাকুর দেখি 2 ভাই কইলা অভ্যুত্থান, পায়ে পড়ে আসন দিলা করিয়া সম্মান। অনেক পণ্ডিত সবাই ব্রাহ্মণ ও সজ্জন, 2 ভাই মহাপণ্ডিত হিরণ্য গোবর্ধন। হরিদাসের গুণ সবে কয়ে পঞ্চমুখে, শুনিয়া তো 2 ভাই পাইলা বড় সুখে। আর এই রঘুনাথ দেবের ভক্তি দর্শনে হরিদাস ঠাকুর খুব আনন্দ পেল। মানে ভক্তের কথা ভক্তই জানে, দেখেই বুঝতে পারবে যে ইয়ার মধ্যে কতটা হরিভক্তি। হরিদাস কৃপা করে তাহার ওই উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। মানে হরিদাস ঠাকুরের কৃপা হইল হরিদাস ঠাকুরের উপরে, রঘুনাথ দাস গোস্বামীর উপরে। তো রঘুনাথ দাস গোস্বামী প্রথম মিলনে মহাপ্রভুর সাথে কোথায়, শান্তিপুরে। শান্তিপুরে মহাপ্রভু এসছে, এর কানে গেছে। তখন ও রঘুনাথ দাস বাবাকে বলছে, বাবা আমি মহাপ্রভুকে দর্শন করতে যাবো, অনুমতি দাও। খুব বড় লোকের ছেলে, ধনির ছেলে, বাইরে বেরোতে দেয় নাই। তো বাবা অনুমতি দিয়েছে। সন্ন্যাস, মানে তখন মহাপ্রভু সেই সন্ন্যাস করেছে, সন্ন্যাস করে এসছে শান্তিপুরে। তো রঘুনাথ দাস গোস্বামী গেছে। সন্ন্যাস করি প্রভু যবে শান্তিপুরে আইলা, তবে আসে রঘুনাথ প্রভুরে মিলিলা। প্রভুর চরণে পড়ি প্রেমাবিষ্ট হইয়া, প্রভুপাদ স্পর্শ কইল করুণা করিয়া। তারপরে রঘুনাথ দাস বড় লোকের ছেলে, সবাই চিনে। তো রঘুনাথ দাস গোস্বামী কীভাবে মহাপ্রভুর উচ্ছিষ্ট পেয়ে যায়। কোনো মহাপুরুষের তার যদি উচ্ছিষ্ট আপনি পেয়েছেন, তার মানে আপনার ভাগ্য খুলে গেল। তো এই ব্রাহ্মাদের দুর্লভ ভগবত উচ্ছিষ্ট আজ রঘুনাথ সহজে লাভ করলেন, মহাপ্রভুর উচ্ছিষ্ট লাভ করল। শ্রী মহাপ্রভু আর কাল বিলম্ব না করে তখন নীলাচল অভিমুখে যাত্রা করলেন। তখন নীলাচলে যাবে মহাপ্রভু। এখন রঘুনাথ সেটা শুনেই মানে ওর খুব মনে কষ্ট হইল। তখন কী করলেন, রঘুনাথ অশ্রু বর্ষণ করতে করতে গৃহে ফিরলেন বটে, কিন্তু শ্রী মহাপ্রভুর বিরহে উন্মত্ত হয়ে গেল, মানে পাগলের মতন হয়ে গেল। প্রভু তারে বিদায় দিয়া গেল নীলাচল, তিহ ঘরে আমি আসি হইলা প্রেমতে পাগল। মানে পাগলের মতো করছে। কে শুনছে সবাই? কে পাগল হলো? রঘুনাথ দাস শুনছে, রঘুনাথ দাস গোস্বামী। কারণ তখন রঘুনাথ দাস গোস্বামী কী করছে, মানে যে মহাপ্রভু যেহেতু নীলাচলে গেছে, রঘুনাথ দাস সেখানে যাওয়ার জন্যে মানে কী বলে আটুপাটু, আর ভালো কথা কী বলে, মানে আকুপাকু করছে যে মহাপ্রভুর দর্শন আমি যাব। বারবার পালায় তিহ নীলাদ্রি যাইতে, পিতা তারে বান্ধি রাখে আনি পথ হইতে। পঞ্চপাইক তারে রাখে রাত্রি দিনে, 4 সেবক 2 ব্রাহ্মণ রহে তার সনে। 11 জন তারে রাখে নিরন্তর, নীলাচল যাইতে না পায় দুঃখিত অন্তর। মানে 11 জন তাকে আগুলে আছে। হ্যাঁ,
তাকে গার্ড দিয়ে আছে, তো যাবে কি করে? আর ওর মন তো নাই, মন তো মহাপ্রভুর চরণে চলে গেছে। তখন ও কী করলো, সবাই মিলে আলোচনা করলে যে একে একটা ভালো সুন্দরী বউ দেখে দাও। মানে সে সুন্দরী বউ মানে কি, মানে ধরুন আমাদের মিস ওয়ার্ল্ড, ওই রকম মিস ওয়ার্ল্ড, লক্ষ্য মিস ওয়ার্ল্ড যুক্ত করলে যা হয় তার থেকেও সুন্দর একটি বউ রঘুনাথ দাস গোস্বামীর ব্যবস্থা করলো, যে তাহলে এই বইয়ের ইয়াতে ভুলে যাবে। তো তারপরে কি হলো দেখুন, বলছে স্ত্রীর রূপলাবণ্য মধুর সম্ভাষণ রঘুনাথের মনে আনন্দের পরিবর্তে বিষাদের কারণ হলো। উল্টা, মানে মা বাবা মনে করে চলেছে ওই দেখবেন না, অনেকে ছেলে আছে তারা ঘরে থাকতে চাইছে না, আমি ভগবানের নাম করবো, কিন্তু মা বাবা যেতে দেবেন না। তো মা বাবার স্বাভাবিক, তো যেতে দিতে চায় না। তখন দেখুন তারপরে ওর বাবাকে বলে খুব তষ্টি করে মহাপ্রভুর কাছে দ্বিতীয়বার গেছে, দ্বিতীয় মিলন গেছে শান্তিপুরে। আমি খুব সংক্ষেপে বলছি, নাহলে শেষ করা যাবে না। এবে যদি মহাপ্রভু শান্তিপুর আইলা, শুনিয়া পিতারে রঘুনাথনী বেদিলা, আজ্ঞা দেহ যায়া দেখি প্রভুর চরণ, অন্যতা না রহে মোর শরীর জীবন। তার বাবাকে বলছে, বাবা আমি যদি চরণ না দেখি আমার জীবনটাই আমি থাকবে না, আমাকে পারমিশন দাও। তো বাবা পারমিশন দিলে লোক সাথে লোক দিয়েছে। শুনি তার পিতা বহু লোক দ্রব্য দিয়া পাঠাইল, বলি শীঘ্র আসিয়া ফিরিয়া, যে যাও তাড়াতাড়ি চলে আসবে। তারপরে গেছে 7 দিন শান্তিপুর প্রভু সঙ্গে রয়ে, রাত্রি দিবসে এই মন কথা কয়ে, রক্ষকে রাতে মুই কেমনে ছুটিব, কেমনে প্রভুর সঙ্গে নীলাচলে যাব। সর্বঙ্গ গৌরাঙ্গ প্রভু জানি তার মন, শিক্ষারূপে কয়ে তারে আশ্বাস বচন। মহাপ্রভু সব জানতে পেরেছে এর মন, বুঝতে পারছেন তো সবাই বাংলায়? হ্যাঁ, তো 7 দিন শান্তিপুরে মহাপ্রভুর সাথে আছে। আর কোনো মহাপুরুষের সাথে একদিন থাকা মানেই সে কি আছে না, সাধুসঙ্গ লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আর 7 দিন আছে মহাপ্রভুর সাথে, তার আর ঘরের দিকে মন নাই। ওই 20 লক্ষ মুদ্রা কি সুন্দরী স্ত্রী, ওই দিকে মন নাই। হ্যাঁ, সে তখন কী করছে, তার মন চলে গেছে ওখানে। তখন মহাপ্রভু তাকে ধমকাচ্ছে, কি বলছে দেখুন, বলছে স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করে লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট বৈরাগ্য কাকে বলে আমি বলছি, অনেকে জানেন। তো বলছে তোমাকে আর অনাসক্ত তুমি ঘরে যাও। হ্যাঁ, কারণ আমি আটুপাটু করলেই ভগবানকে পাই। অনেকেই যেমনি একবার গুরু মহারাজের মালা পেয়ে গেলে আমার নামকরণটা কখন হবে, যে নামকরণ হয়ে গেলে বাস কাট বজ্ঞাটা আর নাই, তাকে টিকিও দেখতে পাওয়া যায় না। তো এটা আমাদের শিক্ষা, যে অত সোজা নয় ভগবানকে পাওয়া, ভগবানের জন্য সাধনা করতে হবে, তপস্যা করতে হবে। তা বলছে অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। মহাপ্রভু তাকে বলল যে তুমি বাইরে লোক ব্যবহার, যেমন অনেকে বলে প্রভু আমাকে নিমন্ত্রণ করেছে এইখানে ইয়া, এই প্রভু চন্দ্র প্রভু বলছিল, হ্যাঁ বাইরে তুমি এমন দেখাবে যে আমি তোমাদের জন্য একদম। তো এই মহাপ্রভুর শিক্ষা। হ্যাঁ, কিন্তু ভিতরে তুমি কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ প্রসাদ ছাড়া খাবো নাই, কৃষ্ণ কথা ছাড়া করিব নাই। তো এইকে বললো, বলছে মর্কট বৈরাগ্য কাকে বলে, বলছে যারা সাধারণ ভক্তির অনুশীলন করেন তারা অবশ্যই শ্রীমন মহাপ্রভুর এই উপদেশ বাণী স্মরণ রাখা, মানে স্মরণ রাখতে কর্তব্য তার। কারণ অস্থির হলে ভগবানকে লাভ করা যায় না, কারণ ভগবান কারো অধীন বস্তু নয়। ধৈর্য আর অধ্যবসায় সহকারে সাধন অনুশীলন করতে হবে, তবেই তুমি শিব ভগবান নিজেই তোমাকে ধরা দেবেন, তোমাকে আর ধরতে হবে। তো মর্কট বৈরাগ্যটা কি, সোজা কথায় বলছি, মর্কট বৈরাগ্য হচ্ছে বাঁদরে, মর্কট মানে বাঁদর। বাঁদর কি ডালে ডালে যায়, ঘর বর্তন নাই, হ্যাঁ উলঙ্গ, পোশাক টোশাক নাই, খায় ফলমূল খায়। হ্যাঁ, তার মানে তো এমনিতে কি মনে হচ্ছে বিরাট একজন বৈরাগী, কিন্তু যেমনি বাঁদরি পাইলে বাস লেগে পড়ল, মানে শক্তি খায়, শক্তি গেল। তো এটা বলে মর্কট বৈরাগ্য। আমাদের বেশিরভাগই আমরা মর্কট বৈরাগী। তো এইটা বলছে মর্কট বৈরাগী কহি সর্বত্যাগ করি, ইন্দ্রিয় চোরাই সঙ্গে লয়ে দিক বোনারি। মানে মর্কট বৈরাগ্য কাকে বলে, বলছে বানর যেমন অরণ্যে বৃক্ষতল সাই, ফলমূল আহারে নিরামিষ ভোজি, অসঞ্চয়ী, কোনো সঞ্চয় করে, বস্ত্রহীন, গৃহহীন, যা পায় সেটাতে সন্তুষ্ট, খুব শান্তশিষ্ট। হ্যাঁ, কিন্তু প্রবল কাম ইন্দ্রিয় তর্পণে রত, এরই নাম মর্কট বৈরাগ্য। তাই মহাপ্রভু বলছে মর্কট বৈরাগ্য ছাড়ি করা লোক ব্যবহার। তো এবার মহাপ্রভুর মানে ওটা তো আমাদের মতো নয়, ওনার পুরো একদম মানে কি বলে হৃদয়ে নিয়ে নিচে কথাটা মহাপ্রভু। তারপরে মহাপ্রভু তাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে বৃন্দাবন দেখি যাবে, আসিব নীলা চলে, তবে তুমি আমার পাশ আসিও কোনো ছলে, সে ছল সেখানে কৃষ্ণ স্ফুরাবে তোমারে।
কৃষ্ণ কৃপা করে যারে তাকে কে রক্ষিতে পারে। মহাপ্রভু বলে দিল, মহাপ্রভু বলে দিল যে আমি যখন নীলাচলে আসবো, বৃন্দাবন যাচ্ছি, তখন তুমি কোনো ছলে আসবে, এবং সেই ছলটা কীভাবে, ছলটা পরে শুনবেন আপনারা, কীভাবে কৃষ্ণই তাকে ব্যবস্থা করে দেবে। রঘুনাথ দাস গোস্বামী, কৃষ্ণ কৃপা যারে তাকে কে রাখিতে পারে, কৃষ্ণ যাকে কৃপা করে তাকে কেউ রাখতে পারে না। তখন এই বাহ্যিক আচরণ পরিবর্তন করেছে। হ্যাঁ, ঘরে এসেছে, ঘরের লোক মা বাবা বলছে বাহ এ তো খুব সুন্দর, মানে ভগবান টগবান কিছু, মানে ভিতরে উপরে এমন দেখাচ্ছে যে আমি সব ভুলে গেছি। হ্যাঁ, আর ঘরের লোক খুব মানে খুশি, বলছে যাক আমার ছেলেটা ঘুরে আইছে। ঘরে আসতে তেহ প্রভুর শিক্ষা আচরিলা, বাহ্য বৈরাগ্য বাতুলতা সকল ছাড়িলা, যথাযোগ্য কার্য করে অনাসক্ত হইয়া, দেখি তার পিতা মাতা বড় সুখ পাইলা, তাহার আবরণ কিছু শিথিল হইল। যখন দেখছি তো ঘরে চলে আইছে, এই তো ছেড়ে দিয়েছে, তাহলে ঠিক আছে, শিথিল, মানে 12টার জায়গায় একজনকে দুজন থাকতো, জানে এই তো আর যাবেন নি। হ্যাঁ, ঘরকে চলে আইছে, বইয়ের প্রেমে পড়েছে, বা আমার ঘরের সব হয়ে গেছে, কিন্তু যে ভিতরে অন্য এটি ওর মা বাবা বুঝতে পারে না। হ্যাঁ, তখন খুব ইয়া হলো, তাই বুঝে প্রভুর শিক্ষাতে তেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়, ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম, দেখিয়ে তো মাতা পিতার আনন্দিত মন। অর্থাৎ সে বিষয় শক্তি, মানে রঘুনাথের বৈরাগ্য হচ্ছে বাস্তবিকভাবে কীরকম, মানে ভিতরে বিষয়, বাইরে যেমন সবাই ভাবছে বিরাট বিষয়ের প্রতি আসক্তি। হরে কৃষ্ণ। হ্যাঁ, তখন মনে করছে এই মানে বাইরে আর দেখায় না, লোক ব্যবহার সবাই ভাবছে মানে সব ভুলে গেল। হ্যাঁ, তো একবার বৈষয়িক সংকট হয়েছিল, এটাও আমাদের একটা শিক্ষা, যে আমি ভক্ত হয়ে গেছি, আমি আত্মীয় স্বজন, আমার গুরুজন, আমার পাড়া প্রতিবেশী, আমার ঘরের বিপদ আপদ দেখবো না, তা কিন্তু বলে না। দেখুন এইখানে মহাপ্রভু শিক্ষা দিয়েছে, দেখছে যে বিষয় সংকট, তার একটা সংকট দেখা দিয়েছিল, বৈষয়িক সংকট, সেইখান থেকে কীভাবে মহাপ্রভু উদ্ধার করলো তার মা বাবাকে। দেখুন, মানে ওই যে সপ্তগ্রামের যে ইয়াটা, ওটা মুসলমানদের অধীনে ছিল, মুসলমানদের থেকে আদায় করে দিয়েছে। ওদের ঈর্ষে আছে তো মনে, যে আমাদের কাছ থেকে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা যে পাচ্ছে, ওই মুসলমান তার পাচ্ছে না। হ্যাঁ, তার জন্য ওর পিছনে লেগেছে। তো কি করছে দেখুন, হেনকালে মুলুকের এক ন্যায্য অধিকারী, সপ্তগ্রাম মুলুকের সে হয় চৌধুরী, হিরণ্য দাস মুলুক নিল মুক্তা করিয়া, তার অধিকার গেল সে মোরে দেখিয়া, 12 লক্ষ দেয় রাজায়, তাতে 20 লক্ষ, সেতুরও কিছু না পায় হইল প্রতিপক্ষ। সেই মুসলমান মানে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ট্যাক্স কালেকশন করতো, 12 লক্ষ সরকারকে দিত, আর 8 লক্ষ নিজেরা ভোগ করতো। তো সে আগে যে চৌধুরী, মুসলমান চৌধুরী ছিল, তার মনে ঈর্ষা স্বাভাবিক, সে কিছু পায় নাই। সে তখন কি করলো, ওই যত উকিল ব্যারিস্টার এনে ইয়ার বাবার পিছনে লাগাইলো, না যান আমাদের সংসারও দেখেছি, কেউ যদি কেউ একটু উন্নতি হয় তাকে কী করে তাকে নামানো যায়। তো সে চৌধুরী চেষ্টা করছে। হ্যাঁ, কি বলছে, বলছে রাজাকে 12 লক্ষ দিয়ে বাকি 8 লক্ষ ভাতৃদ্বয় গ্রহণ করতেন, মানে হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার। আর ওই মুসলমান শাসক যে আগে করতো, সে তো কিছু পাইতো না, সে বাদশার কাছে নালিশ করে কি করলো, কিছু সৈন্য আর উজির পাঠিয়েছে। হ্যাঁ, দিয়ে ইয়াদিকে ধরে আনতে পাঠাইছে। কাকে ধরে আনতে পাঠাইছে, কে বলি? হ্যাঁ হ্যাঁ, দেখো মন্দির শুনছে মতো, হিরণ্য মজুমদার গোবর্ধন মজুমদারকে বান্ধে অ্যারেস্ট করতে পাঠাইছে। হ্যাঁ, তখন কি করছে, ওরা পালিয়েছে, বাপ কার দুজনেই পালিয়েছে, আছে রঘুনাথ দাস গোস্বামী ঘরে, ওকেই ধরিছে। দেখুন কিভাবে ও ইয়ে করলো, মারিতে আসিয়া যদি দেখে রঘুনাথে, মন ফিরি যায় তবে না পারে মারিতে, বিশেষ কায়স্থ বুদ্ধে অন্তরে করে ডর, মুখে তর্জে গর্জে মারিতে সভয় অন্তর। যে সৈন্যরা পুলিশ আইছে, রঘুনাথ মানে একটা তার গ্লেজ থাকে, যে ভক্ত তার একটা আলাদা পাওয়ার থাকে, তাকে মারা তো দূরের কথা, তাকে দেখেই সৈন্যরা কাছে ঠেসে নেই। হ্যাঁ, তো এই কত চালাক রঘুনাথ দাস গোস্বামী, দেখুন কীভাবে একটু চাতুরি করলো। গুরু মহারাজ বলে যে আমাদেরকে একটু চালাক হতে হবে। হ্যাঁ, নাহলে ওই আপনি ভক্ত, ও তাহলে আপনার সব কিছু বাদ। হ্যাঁ, মানে আপনার কিছু করা ছিল না, তা নয়। ভক্ত বলে তাকে ছাতা লিয়া চলবে না, তাকে জুতা পরা চলবে না, এইরকম নয়। হ্যাঁ, তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। হ্যাঁ, তো এইখানে বলছে, তখন মারতে এসছে,
তো রঘুনাথ দাস ঘোষ খুব বুদ্ধি দেখালো। তবে রঘুনাথ কিছু চিন্তিলাই উপায়, দেখুন কত বিনয়ী। বিনতি করিয়া কয়ে সেই ম্লেচ্ছ পায়, আমার পিতা যেটা হয় তোমার দুই ভাই, ভাইয়ে ভাইয়ে তোমরা কলহ কর সর্বদাই, কবু কলহ কবু প্রীতি ইহার নিশ্চয় নাই, কালী পুনঃ তিন ভাই হইবা এক ঠাই, আমি জয়ছে পিতা তৈছে তোমারও বালক, যে আমি যখন আমার মা বাবা তুমি আমার বাবা, তোমারও আমি বালক, মানে কীভাবে ওর মনে বলে দিচ্ছে সে মুসলমানকে। হ্যাঁ, আমি তোমার পাল্য তুমি আমার পালক, পালক হইয়া পাল্যেরে তাড়িতে না জুয়াই, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা বীর প্রায়। হরে কৃষ্ণ। দেবাদেব কি বললাম বলো? নাই একটুকু অন্তত ওই 100 টাকার পুতুল হও, তো তুমি জিন্দা বীর প্রায় কাকে বলছে? ওই মুসলমান ইয়াকে। মানে আর ভালো ভালো কথা বললে সবাই গলে যায়। তো এই দেখুন এই ইয়ার মুসলমান ওর কি অবস্থা হচ্ছে। রঘুনাথের সরল মধুর ভাষায় যখনই জিন্দাপীর বলেছে, জিন্দাপীরের মতন, হ্যাঁ, তখন বাৎসল্যভাবের উদয় হয়েছে এর মনে। ওই মুসলমান যে মারতে এসেছিল তার চিত্ত গলে গেল। সে কি বলছে জানো? এত শুনি সেই ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বই অস্ত্র পড়ে কান্দিতে লাগিল, ম্লেচ্ছ বই আজি হইতে তুমি মোর পুত্র, আজি ছাড়া ইমু তোমা করি এক সূত্র, উজিরে কহিয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল। অর্থাৎ সেই মুসলমান বলছে তুমি আজ থেকে আমার ছেলে, আমার নিজের ছেলে। রঘুনাথ দাসের সঙ্গে বলছে সেই মুসলমান যে মারতে এসেছিল, বলছে তোমার যেটা নির্বুদ্ধি অষ্টলক্ষ খায়, আমি ভাগি আমারে কিছু দিবারে জুয়ায়, যাহ তুমি তোমার জেঠারে মিলাও আমারে, যে মতে ভালো হয় করু ভার দিল উতারে। রঘুনাথ আসি তবে জেঠারে মিলাইল, ম্লেচ্ছ সহিত বস কইল, সব শান্ত হইল। মানে ভালো কোথায়, মানে চ্যাটাং চ্যাটাং কোথাতে সবাইকার অন্তর চলে যায়, ভালো কথা বলে সবাই গলে যায়। তো সে মুসলমান বলে গেল, দেব কি বলে ঠিক আছে তোমার যেটা এইসব করে তা আমাকে কিছু দেয়, তুমি বলো যে আমাকে যেন কিছু দেয়, হ্যাঁ, আমাকে কিছু যাতে ইয়া করে সেটা তুমি দেখো। তো তখন সেই ম্লেচ্ছ সহিত বস করলো এবং এই রঘুনাথের চেষ্টাতে তাদের যে বৈষয়িক সংকট যে দেখা দিয়েছিল ঘরে, সেই বিপদটা কিন্তু তার মুছে গেল। এইবারে রঘুনাথ কিন্তু বৈষয়িক সংকট করলে বটে, কিন্তু সে পেকাল মাছ কাদায় থাকে বটে, কিন্তু গায়ে কাদা লাগবে না। রঘুনাথ দাস গোস্বামী সব করে দিল বটে, হ্যাঁ, কিন্তু ঘরের দিকে মন নাই। ও কী করছে, সেই মন আছে পালাবো কখন। তো এই দেখুন ভগবান কীভাবে ব্যবস্থা করে দিল, সে আবার পালাবার চেষ্টা করছে। এই মতো রঘুনাথের বৎসর এক গেল, দ্বিতীয় বছরে পালাইতে মন হইল, রাত্রে উঠি একলা চলিল পলাইয়া, দূর হইতে পিঠা তারে আনিল ধরিয়া। হ্যাঁ, তখন ওই চলে গেছে, ধরে নিয়েছে। ওর মা বলছে, রঘুনাথ দাস গোস্বামীর মা বলছে ওর বাবাকে, বলছে আমার ছেলেটা পাগল হয়ে গেছে, হ্যাঁ, একে বেঁধে রাখো, হ্যাঁ, এ পালাচ্ছে, একে বেঁধে রাখো। তখন গোবর্ধন মজুমদার কি বলছে দেখুন, তার বাবা ও কি বলছে, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে যার নারীলে কমন, দড়ির বান্ধনে তারে রাখিবে কে মতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডা।